আছে তাদেরকে জিজ্ঞাসা করলেই হবে যে কাহা কা পারওয়াল হ্যায় ইয়ে, একটাই কথা বলবে ইয়ে 9 টাকা পারওয়াল। বাঙালির খাবারের মেনুতে পটল এমন একটি সবজি যা প্রত্যেকেরই বেশ পছন্দের। সে পটল ভাজা, পটলের দোরমা বা ঝালঝাল করে পটল চিংড়িই হোক না কেন, বাঙালির পাতে পটলের বিকল্প আর কিছুই নেই। তাই আজ আপনাদের নিয়ে এসেছি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সবথেকে বড় পটলের হাট নহাটা পটল হাটে, যেটি পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁর নহাটাতে অবস্থিত। কেন এটি সবচেয়ে বড় পটলের মার্কেট, কী এই মার্কেটের বিশেষত্ব, তা জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল। সুবিখ্যাত এই পটলের মার্কেট নহাটা বাজারে অবস্থিত। প্রায় কয়েক বিঘা জমি নিয়ে এটি গঠিত এবং এর আশেপাশের প্রায় 20 থেকে 30টি গ্রামের চাষিরা, প্রান্তিক চাষিরা, তারা তাদের পটল নিয়ে এই মার্কেটে বিক্রি করার জন্য আসেন। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখন চলছে পটল বাছাই পর্ব, অর্থাৎ পটলের মধ্যে থেকে যে সমস্ত পটলগুলো বাতিল রয়েছে, পচা রয়েছে অথবা ক্যাট পটল রয়েছে, সেগুলোকে বাদ দিয়ে একেবারে ফ্রেশ পটল বস্তাতে ভর্তি করা হয়। তার জন্য দরকার হয় প্রচুর শ্রমিক। এখন পটল শ্রমিক ভাইয়েরা তারা ফ্রেশ পটলগুলি বস্তাবন্দি করার পর সেগুলো একটা জায়গাতে সাইজ করে রাখছে, পরবর্তী ক্ষেত্রে সেগুলোকে লরিতে তোলা হবে। নহাটা এবং তার পার্শ্ববর্তী এলাকার উর্বর কৃষি জমিতে পটল চাষের পক্ষে একদম আদর্শ পরিবেশ গড়ে উঠেছে। চাষি ভাইদের কাছ থেকে পটল কেনার পর প্রথমেই ফ্রেশ জলে পটলগুলিকে ধুয়ে ফেলা হয় এবং তারপর পটলগুলিকে বস্তাবন্দি করে ফেলা হয়। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মোটরের জলে পটলগুলিকে ধোয়া হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্ন করার পর তা বস্তাতে ভর্তি করা হয় এবং তা লরিতে তুলবার জন্য প্রস্তুত করা হয় এবং চলে যায় এক রাজ্য থেকে আর এক রাজ্য। এখানকার উর্বর জমিতে পটল চাষ করার ফলে চাষি ভাইদের মুখে ফোটে স্বস্তির হাসি। অত্যন্ত লাভজনকভাবে তারা এই মার্কেটে তাদের পটল বিক্রি করে যায়। সপ্তাহে 2 দিন এই হাট বসে, শনিবার এবং মঙ্গলবার। নমস্কার দাদা। দাদা, কতদিন ধরে আপনারা এখানে কাজ করছেন? এখানে হ্যাঁ, একটু জোরে হ্যাঁ। অনেক বছর। আচ্ছা আচ্ছা, এখানে কি এখন প্যাকিং হচ্ছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এগুলো মানে প্রতিদিন কত টন করে যায় প্যাকিং করেন আপনারা? ও ঠিক নেই, আমাদের 10 টন, 20 টন, 22 টন, 16 টন। আপনি তো একটা মালিকেরই কাজ করেন? হ্যাঁ, এখানে তো অনেক মালিক আছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো কোথায় যাবে প্যাকিং হয়ে? বিহার যাবে, উড়িষ্যা যাবে, বোম্বে যাবে, দিল্লি। আপনারা শুনলেন একজন পটল শ্রমিক ভাইয়ের কাছ থেকে তার দীর্ঘ কাজ করার অভিজ্ঞতা এই মার্কেটে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে কুইন্টাল কুইন্টাল পটল তা ভিন রাজ্যে পাড়ি দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। এভাবেই পাটের বস্তার মুখগুলি কলা পাতা দিয়ে মুড়ে তা সিল করে রাখা হয় এবং বস্তাগুলিকে সারিবদ্ধভাবে লরিতে তুলবার জন্য রাখা হয়। বন্ধুরা, আপনারা এত পটল একসাথে দেখেছেন কিনা একটি কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আমার শহুরে বন্ধুদের কাছে এটা সত্যি একটি অবিশ্বাস্য ব্যাপার। এভাবেই রোজ হাজার হাজার বস্তা পটল পাড়ি দিচ্ছে ভিন রাজ্যে আর পৌঁছে যাচ্ছে আপনার নিকটবর্তী বাজারে। এখন
হাট শুরুর এই দুটি দিন সকালে মার্কেটে ক্রেতা বিক্রেতাদের ভিড়ে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। পটল কেনাবেচার জন্য এই সুবৃহৎ নহটা মার্কেটের নাম সুখ্যাতি শুধুমাত্র রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ নেই, রাজ্য ছাড়িয়েও চলে গেছে বহু দূরে। কেন এই মার্কেট রাজ্য তথা দেশের মধ্যে সবচেয়ে বড় পটল হাট, চলুন শুনে নিই এলাকারই একজন ক্রেতার কাছ থেকে। নমস্কার দাদা। হ্যাঁ বলো। দাদার নামটা দাদা? আমার নাম বাপ্পা দাস। আপনি এই মার্কেটের মানে মালিক আছেন নাকি? বহুত পুরনো লোক আমরা। আচ্ছা, আপনি মাল কেনেন? মাল, হ্যাঁ, এই যে আমাদের মাল হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, এরকম মার্কেট আশেপাশে আর কোথাও আছে না? এটা 24 পরগনায় বর্তমানে এখন এই বনগাঁ সাব ডিভিশনের মধ্যে সব থেকে টপ র্যাঙ্ক মার্কেট হচ্ছে নহাটা মার্কেট। আচ্ছা, যেখানে মোটামুটি প্রতিদিন কত টন করে মাল প্যাকিং হয় টোটাল? অ্যাপ্রক্স কোনো ধারণা আছে? অ্যাপ্রক্স আইডিয়া ওই তোমার ধরে নাও 100 থেকে 150 টন। আচ্ছা, টোটাল 1-150 টন। আচ্ছা, এগুলো কোথায় যায় মানে এই প্রতিদিন এত 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 পটল? বহুত বিভিন্ন জায়গায় যায়, দিল্লি, বিহার, বোম্বে, উড়িষ্যা। আচ্ছা, ভিন রাজ্যে প্রতিদিন এরকম রাজ্যে প্রতিদিন। এত মানে 100 টন চলে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, শয় শয় আচ্ছা, টন। এরকম আমাদের এই গ্রাম নহাটার এই তো পটলের জন্য বিখ্যাত নাম, তাই না? অবশ্যই অবশ্যই। আচ্ছা আচ্ছা, আর আমাদের আপনার- নহাটার নাম বিখ্যাত একমাত্র পটলের জন্য। আচ্ছা 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 আচ্ছা, এখানে মোটামুটি কত মালিক? দিল্লিতে গিয়ে যে সমস্ত খুচরো মার্কেট আছে তাদেরকে জিজ্ঞাসা করলেই হবে যে কাহা কা পারওয়াল হ্যাঁ ইয়ে, একটাই কথা বলবে ইয়ে নহাটা কা পারওয়াল। আচ্ছা 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 আচ্ছা, মানে এত বড়ই সুনাম আছে নহাটা মার্কেটে। আচ্ছা আচ্ছা, আপনি তো স্থানীয়ই। আচ্ছা, মোটামুটি এখানে কত মালিক আছে মানে যারা মাল কেনেন আর কি? এটা গণা ভাই অ্যাপ্রক্স আইডিয়া তোমার এটার কোনো গণা নেই। কোনো হাটে 40টাও মালিক আছে, আচ্ছা আচ্ছা কোনো হাটে 20টা আছে, কোনো হাটে 15টা, কোনো হাটে 50টা, আচ্ছা। কোনো ঠিক নেই। আচ্ছা মার্কেট অনুসারে হয়। মার্কেট অনুসারে। আচ্ছা মার্কেট অনুসারে এগুলো হয়, কবে কি হবে আচ্ছা, আজকে রেট কেমন যাচ্ছে যদি বলেন দাদা একটু? আজকে আমাদের এখানে পটলের রেট হচ্ছে 14 টাকা। 14 টাকা প্রতি কেজি, তাই তো? এটা তো প্রতিদিন ওঠানামা করে, হ্যাঁ, এটা তো মার্কেট। ওটা টোটা নামা অবশ্যই হবে। 14 টাকা, কেউ 14 টাকা পাচ্ছে, আচ্ছা কেউ আচ্ছা, 13.5 টাকা পাচ্ছে, কেউ 13 টাকা পাচ্ছে। মোটামুটি কেউ 13 থেকে 15-এর মধ্যে আজকে রেটটা আছে আর কি। বাজার ওঠানামা হবে, বাজার সবসময় ওঠানামাই হয়, আচ্ছা, হ্যাঁ, ওটা তো বাজারের উপর কম বেশি নির্ভর হবে। করবে। আচ্ছা, কখনো বাড়বে কখনো কমবে। তো মোটামুটি কটা পর্যন্ত এরকম মাল আসতে থাকবে চাষিরা? 10টা, হ্যাঁ, 10টা। 10টা-11টা পর্যন্ত চাষিরা মাল নিয়ে আসবে। 12টা 1টা পর্যন্ত আসে। আচ্ছা, আশেপাশের কতগুলো গ্রাম থেকে মোটামুটি এখানে মাল আসে? আশেপাশের অনেক গ্রাম। মানে যা আশেপাশে গ্রাম আছে প্রায় বিরাট বিরাট এলাকা। 10-20টা। তারও বেশি হবে, অনেক বেশি। তারও বেশি, মোটামুটি 10 মানে 15টা। মোটামুটি কত কুইন্টাল মতো কেনা হয়েছে আপনার? এখন আপাতত 6,000 8,000 কুইন্টাল মতো অলরেডি কেনা হয়ে গেছে। মানে আপনি আজকে মানে 8,000 কুইন্টাল মতো কিনে ফেলেছেন অলরেডি। আচ্ছা আচ্ছা, মোটামুটি 10টা-11টা পর্যন্ত এখনও তো মাল আসতে থাকবে। তা তো আর আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। ঠিক আছে।